আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার। আহা বল না কি দিবি, প্লিজ বল। ক্লাস শেষ হলো 1:30টায়। আতিক ছাড়লো না, টেনে নিয়ে গেল তার বাসায়। একটি মেয়ে নাকি প্রেমপত্র লিখেছে তার কাছে। সত্যি মেয়েটি লিখেছে না কোনো ছেলে ফাজলামি করেছে তাই ভেবে পাচ্ছে না। তার আসল সন্দেহটা আমাকে নিয়ে। আমি কাউকে দিয়ে লিখে নিই তো। যতবার বলছি আজ ছেড়ে দাও, আরেক দিন কথা হবে, আমার একটু কাজ আছে, ততই সে চেপে ধরে উঠতে গেল। কি এমন কাজ বল? কি যে কাজ তা আর বলতে পারি না লজ্জায়। অস্বস্তিতে ছটপট করি। বাসায় ফিরতে ফিরতে বিকেল। আমাকে দেখিয়ে অবাসিয়াল কাকু দৌড়ে এলেন। খোকা, তোমার মার অবস্থা বেশি ভালো না, সবাই হাসপাতালে গেছে, তুমি কোথায় ছিলে? যাও তাড়াতাড়ি চলে যাও, রিক্সা ভাড়া আছে। আমার পা কাঁপতে লাগলো। আচ্ছন্নের মতো রিক্সায় উঠলাম। সমস্ত শরীর টলমল করছে। কালো মতো একটি মেয়ে কাঁদছে। কি হয়েছে তার কে জানে। রাবেয়া বাবার হাত ধরে রেখেছে। রুনুঝুনুকে দেখছি না। বাচ্চা বোনটা কাছে ট্যাঁ করে। খালা কোলে করে আছেন তাকে। খালা বললেন, দেখো গা কি সুন্দর ফুলের মতো বোন হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর ফুলের মতো বোন হয়েছে একটি। আর আমার আশ্চর্য ফর্সা ভীষণ রোগা মা ডেলিভারিতে অপারেশন টেবিলে চুপচাপ মারা গেছেন। 23 বছর আগে মা এসেছিলেন আমাদের ঘরে। 23 বছরে একটিবারের জন্য নিজের বাবার প্রকাণ্ডে বাড়িতে যাননি। কতই বা দূর, বাসে 4 আনা বেশি লাগে না। এত কাছাকাছি থেকেও যেন তিনি ধোঁয়াছোঁয়ার বাইরে থেকে 23 বছর কাটিয়ে দিলেন। হাসপাতালের মার চারপাশে তার পরিচিত আত্মীয় স্বজনের ভিড় করলেন। নানাজানকে প্রথম দেখলাম আমরা। সোনালি ফ্রেমে হালকা চশমা, ধবধবে গায়ের রং। শাহজাহান নাটকে বাদশাহ শাহজাহানের চেহারা যেমন থাকে ঠিক সেরকম চেহারা। নানাজান বাবাকে বললেন, মেয়েকে আমি আমার বাড়ি নিয়ে যাই, তোমার আপত্তি আছে? বাবা চুপ করে রইলেন। নানাজান কথা বলছিলেন এমন সুরে যেন তার বাড়ির কোনো কর্মচারীর সঙ্গে বৈষয়িক কথা বলছেন। তিনি আবার বললেন, যেখানে মেয়ের মার কবর আছে তার পাশে সেও থাকবে। 23 বছর পর মা আবার তার নিজের ঘরে ফিরে গেলেন। একদিন যেমন সব ছেড়ে ছুড়ে এসেছিলেন, কোথাও পিছুটান ছিল না, ফিরেও গেলেন তেমনি। সুর কাটল না কোথাও। ঘর সংসার চলতে লাগলো আগের মতোই। বয়স বাড়তে লাগলো আমাদের। রুনু, ঝুনু আর মন্টু ব্যস্ত থাকতে লাগলো তাদের পুতুলের মতো ছোট্ট বোনটিকে নিয়ে, যার একটি মাত্র দাঁত উঠেছে। মুখের নাগালের কাছে যাই পাচ্ছে তাই কামড়ে বেড়াচ্ছে সেই দাঁতে। সে সময় অসময়ে থ থ থ বলে আপন মনে গান গায়। আর রাবেয়া অপূর্ব মমতা আর ভালোবাসায় ডুবিয়ে রেখেছে আমাদের। সমুদ্রের মতো এত স্নেহ কি করে যে সে ধারণ করেছে কে জানে। বাবা রিটায়ার্ড হয়েছে কিছুদিন হলো। 10টা 5টা অফিসে বাঁধা জীবন শেষ হয়েছে। ফেয়ারওয়েলের